أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কামনা করি, যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন, ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি, আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। আজ আমি সর্বপ্রথম একটি অডিও রেকর্ডিং প্লে করব। এই প্রশ্নটি মহরমের চাঁদের আগে এসেছিল, কিন্তু মহরমের মজলিস টেলিকাস্ট হচ্ছিল বলে অনেক দিন ধরে এই প্রশ্নের উত্তর পেন্ডিং আছে। তাই আমি আমার বোনের কাছে ক্ষমা চাই। আশা করি উনিও এই জিনিসটা বোঝার চেষ্টা করবেন যে ওনার প্রশ্নের উত্তরে কেন বিলম্ব হয়েছে। আশা করি উনি কিছু মনে করবেন না। তো আসুন ওনার প্রশ্ন শুনি আর উত্তর দেওয়ার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ভাইজান, আল্লাহ রসুলের কাছে দোয়া করি আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। ভাইজান, আমি বীরভূম থেকে আঞ্জুবি বলছি। আমার একটা প্রশ্ন, লাইলাতুল কদরের রাত আর লাইলাতুল বারাতের রাতে আমাদের বাড়িতে আমি নামাজ পড়াই, ভাই রাত জেগে সবাই আমার কাছে নামাজ পড়ে। ভাই, আপনি যেটা বলছিলেন একটা এপিসোডে যে ইমামকে ঠিক হতে হবে, তা ভাইজান আমি কোনো মিথ্যা কথাও বলি না। আমি তো কথা কেউ বললে সেটা আমার সহ্য হয় না ভাইজান, আমি তাকে বারণ করি। তা আমি ইমাম হয়েও তাদের সামনে দাঁড়িয়ে নামাজি পড়াই ঠিক কথাই, কিন্তু ভয়ও লাগছে স্যার। ভাইজান আপনার কাছে শুনে ভয়ও লাগছে যে আপনি তো বললেন যে ইমাম যে হবে তাকে সাচ্চা হতে হবে, হ্যাঁ, যারা দিন ইসলামকে সে মেনে চলে, সব কিছু অনেক কিছুই বললেন ভাইজান, আমি শুনলাম। তো আমার প্রশ্ন হচ্ছে যে অনেক চাচিরাও আমার বয়সের থেকে, আমার থেকে অনেক বেশি বয়স থাকে, তারা আমাকে সামনে দাঁড় করায়, কিন্তু আমি সামনে দাঁড়াই না। আমি ওই চাচিদেরকে সামনে দাঁড় করি, তাদের হয়তো মাঝখানে দাঁড়ালাম, হয়তো নিয়তটা বলে দিলাম, হ্যাঁ ইনাম জালাফি লালিতুল কাদের লালিতুল বারাতে, এটা তো লাগে নামাজে,
দুই রেখাত করে যে নামাজগুলো পড়ি ভাইজান, তা আমার কি তাহলে ঠিক হচ্ছে ভাই? আমি এগুলো সব ঠিক করে নিতে চাই। বহুদিন থেকে আমার কাছে সবাই নামাজ পড়ে, আমি অনেক দিন থেকে নামাজ সবাইকে পড়াই। এর আগেও আমি এপিসোডে বলেছি আমি অনেক ছোট থেকেই সবকিছু মেনে চলি, আহলে বাইতকেও আমি খুব দিল থেকে মেনে চলি ভাইজান। হ্যাঁ, জানি না আল্লাহ রসুল আমাকে কি চোখে রেখে। আর একটা কথা ভাইজান, আমি কোনো কিছু যদি ভাবি যে হয়তো এটাও হয়ে যেতে পারে, কি এটা হবে, তারপরে কিন্তু কিছুক্ষণ পরেই হয়তো দেখি যে হয়তো এটা হয়ে গেল। তা এটা কেন ভাইজান আমি আমার মাথায় যদি ঢোকে না। আর আমি আমার ছেলেদেরকেও যদি বলি যে দেখো এটা করতে যাস না কি করিস না, তখন ওরা আগেই বলে মা তুমি কিছু বলো না, নাহলে হয়তো এটা ভুলে যাবে, তুমি কাউকে কোনো কিছু বলো না মা। তা ভাইজান জানি না, এটা একটু বলে দিলেও খুব ভালো হতো ভাই। আমার দিল থেকে কোনো কিছু, আমি মন থেকে যদি কোনো কিছু ভাবি যে হয়তো এই বাচ্চাটা হতে না এক্ষুনি পড়ে গেল, কিন্তু হ্যাঁ আমি ঘুরে গেলাম আর দেখবো যে হ্যাঁ বাচ্চাটা পড়েই গেল। তা এটা কিসের জন্য ভাইজান একটু যদি বলে দেন তাহলে খুব ভালো হয় ভাইজান। ভাইজান আপনি আমাদেরকে দোয়া ও স্মরণে রাখবেন, আমার আশেপাশে বাড়ি যারা আছে তারা যেন দিন ইসলামকে মেনে চলে। ভাইজান একটু বলবেন ভাইজান, আপনাকেও আমি দোয়া ও স্মরণে রাখি। জানি না আমার দোয়া কতটা কি আল্লাহ রসুলের কাছে কবুল হলে সেটা আমি জানি না ভাইজান। এর মধ্যেও যদি আমার কিছু ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন ভাইজান। আর একটু বলবেন ভাইজান প্লিজ, ভাইজান একটু বলবেন। আল্লাহ হাফিজ ভাইজান। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেল বা অডিও রেকর্ডিংয়ের জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি আমাদের নিয়মিত দর্শক, আমাদেরকে দোয়ায় স্মরণে রেখেছেন, আর সবসময় সঠিক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে আবার সেটা অন্যদেরকে শেখানোর বা বলার চেষ্টা করছেন। এর জন্য আপনাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞ জ্ঞাপন করি এবং আল্লাহর কাছে দোয়া করব আপনি সুস্থ থেকে এইভাবে যেন দিনের খেদমত করতে পারেন। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে নেক হায়াত ও নেক হেদায়েত দান করুন, আর এইভাবে সঠিক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা আবার অন্যদেরকে বলার বা শেখানোর তৌফিক দান করুন। নিঃসন্দেহে আপনি এর জন্যে পরকালে বড় আজর সওয়াব পাবেন। আমার প্রিয় বোন, আপনার প্রথম প্রশ্ন ছিল নারীদের ইমামত সম্পর্কে। শরিয়াতে নারীদের উপরে না জামাত ফরজ করা হয়েছে না ইমামতির দায়িত্ব দেওয়া হয়েছে। মনে রাখবেন, শরিয়াতে নারীদের জন্য না জামাতের নামাজ না ইমামতের দায়িত্ব দেওয়া হয়েছে, এটা পুরুষদের জন্যে। তবে নারীরা যদি কোনো জায়গায় জামাতে শরিক হতে চায় হতে পারবে, বা প্রয়োজনে যদি, যেমন অন্যদেরকে শেখানোর জন্য যেটা আপনি করছেন, ইমাম হয়ে যদি তাদের সঙ্গে দাঁড়িয়ে নামাজ পড়াতে হয় উচ্চস্বরে তাদেরকে শেখানোর জন্য, তো এটাও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে যেমন পুরুষ ইমাম নামাজিদের আগে দাঁড়িয়ে নামাজ পড়ায়, আপনি ওইভাবে আগে দাঁড়াবেন না, একই সারি তাদের সঙ্গে দাঁড়াবেন। খুব বেশি সামনের সফের মহিলারা, নারীরা আপনাকে যেন দেখতে পায় এতটুকু আগে থাকবেন, আকাল্ল মিন কদমাইন, যেটা শরীয়তের ভাষা বলেছে 2 কদমের কম, ডিস্টেন্স রাখতে হবে। একদম যেমন প্রথম সারির মামুমরা সেজদায় যখন যায় তার সামনে ইমাম সাহেব দাঁড়ান বা নামাজ পড়েন, এতটা গ্যাপ থাকে। মনে করুন প্রায় 1 মিটার কি তারও একটু বেশি কম হবে, মামুম বা ইমামের মাঝখানে গ্যাপ থাকে। আপনি যখন নামাজ পড়াবেন এত বড় গ্যাপ রাখলে হবে না। দূর থেকে দেখলে যেন এমন মনে হয় যে আপনি তাদের সঙ্গে দাঁড়িয়ে আছেন, সামান্য একটু আগে দাঁড়িয়ে উচ্চস্বরে, যেগুলো জাহরি নামাজ, যেমন সকালের নামাজ বা মাগরিব এশার প্রথম 2 রাকাত, বা নফল নামাজ যেমন ঈদের নামাজ বা নফল নামাজ যেগুলো আপনি পড়ান, এগুলো একটু উচ্চস্বরে পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে নারীদের জন্যে সমস্ত নামাজ একফাতি রূপে, আস্তে আস্তে পড়াটাই উত্তম, বা শরীয়তে তাদের জন্য এটাই বলা হয়েছে, যাতে পরপুরুষরা
না শোনে। মনে রাখবেন, তো আপনি যদি নারীদের জন্য জামাত কায়েম করতে চান বা তাদেরকে শেখানোর জন্য যদি একসঙ্গে নামাজ পড়তে চান, তো যেমন বললাম তাদের সঙ্গে দাঁড়াবেন, সামান্য একটু আগে দাঁড়িয়ে উচ্চস্বরে পড়বেন যাতে তারা আপনার সঙ্গে পড়তে পারে। মনে রাখবেন, এইভাবে শেখানোর জন্য আপনি জামাতে নামাজ পড়তে পারবেন বা পড়াতে পারবেন। তবে ইমামে জামাতের যে দায়িত্ব বা ইমামে জামাতের জন্য যে শর্ত, সেই শর্তগুলো খেয়ালে রাখতে হবে। মানবিক বা শারীরিক পরিপূর্ণ পবিত্রতা, শরীয়তে যেটা বলা হয়েছে, জানমিক হিসাবে বা শারীরিক হিসাবে, মানবিক হিসাবে সমস্ত পবিত্রতার মালিক হতে হবে। জেনে শুনে যদি কেউ পাপ করে সে ইমাম হতে পারবে না, নামাজ পড়াতে পারবে না। সে যদি পাক নাপাকের খেয়াল না করে সে ইমাম হতে পারবে না, সে নামাজ পড়াতে পারবে না। মনে রাখবেন, ওই জন্য নারীদেরকে ইমামাতির দায়িত্ব দেওয়া হয়নি, কারণ হঠাৎ যে কোনো সময় হয়তো তার পিরিয়ড শুরু হতে পারে। তবুও যেমন বললাম, যদি প্রয়োজন হিসেবে করতে চান করতে পারবেন। তবে ইমামের জন্য যে শর্ত যেগুলো আমি বলেছি, আপনি শুনেছেন, এই সমস্ত শর্তগুলোকে ফলো করতে হবে। সে যেন আদিল হয়, সে যেন ইসনে আশারি হয়, আহলে বায়তের মান্যকারী হয়। আমি অতি সংক্ষিপ্তে যেটা বললাম, আশা করি এটা স্মরণে রাখবেন। এবারে আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে। আপনি কিছু ভাবলে সেটা হয়ে যায়, আপনি কিছু মুখ দিয়ে বললে সেটা হয়ে যায়। তো এর জন্যে আমি দুটো কথা বলছি, ভালো করে মন দিয়ে শুনবেন। একটি আপনার পক্ষে অতি উত্তম, আর সেটা হচ্ছে হয়তো আপনার মধ্যে সেই স্পিরিচুয়াল পাওয়ার এসে গেছে পবিত্রতার কারণে। আপনি আল্লাহর ভয় করে চলেন বলে, সবসময় হালাল পানাহার করেন বলে, নিজেকে পাক পবিত্র রাখেন বলে, নাপাক খান না বা হারাম খান না, এর কারণে আল্লাহ আপনার জবানে এমন একটা আসার দিয়েছে যে আপনি যেটা বলেন সেটা হয়ে যায়। যেমন আল্লাহর ওলিদের জবানের উপরে আল্লাহ আসার দান করেন, প্রভাব দান করেন। তো এটা অতি উত্তম। তবে আরেকটা জিনিস, এটা অনেক সময় মানুষ পজিটিভলি নেয়, আবার অনেক সময় এটা নেগেটিভ রূপেও দেখা হয়। অনেক সময় আমি জানি না, আপনি নিজে ব্যক্তিগতভাবে এটা দেখতে পারেন, বাড়িতে আয়নায় দেখবেন আপনার জিহ্বাকে একটু বাহির করে, জিহ্বার রাইট সাইড বা লেফট সাইডে, ডান সাইডে বা বাম সাইডে বা জিহ্বার সামনে বা নিচে কোথাও নীল বা কালো দাগ আছে কিনা। এটাও কিন্তু একটা প্রভাবের কারণ বলা হয়েছে। যাদের জিভের সাইডে কালো বা নীল দাগ হয়, এদের জবানের সঙ্গে সঙ্গে একটা আসার পড়ে, যেটাকে অনেক সময় হিন্দি ভাষায় বলে কালি জবানো সে বাঁচো। মানে যাদের জিহ্বাহ কোথাও কালো বা নীল, তাদের জবান থেকে বাঁচতে বলা হয়েছে, কারণ তারা যেটা বলবে হয়তো সঙ্গে সঙ্গে সেটা হতে পারে। যেমন আপনি যেটা বলছেন সেটা হয়ে যাচ্ছে, বা যেটা ভাবছেন সেটা ঘটে যাচ্ছে। তো ওই জন্যে অনেক সময় এটা পজিটিভ হয়, কিন্তু মানুষ নেগেটিভ রূপে নেয়। তাই আমি আপনার কাছে অনুরোধ করব, যেমন আপনার বাচ্চারাও বলছেন, আপনি কোনো কুচিন্তা করবেন না, কোনো অঘটনার চিন্তা করবেন না, কোনো খারাপ নিয়ে চিন্তা করবেন না যে এটা হোক, এটা হচ্ছে না। আপনি সবসময় ভালো চিন্তা করবেন যাতে ভালো হয়। যখন আপনি নিজেই বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মধ্যে সেই পাওয়ার, সেই ক্ষমতা, সেই শক্তি দান করেছেন, তো এর যেন দুরুপয়োগ না হয়, এর যেন ভুল ব্যবহার না হয়। সুতরাং আপনি সবসময় ভালো চিন্তা করবেন। যখন ভালো চিন্তা করবেন, কোরআন বলছে মানুষ যখন নেকির চিন্তা করে, নেকি করার জন্য ভাবে, আল্লাহ তার একটা সওয়াব লিখে দেয়। আর যখন সে ওই নেকি করে, মানে প্র্যাকটিক্যাল বাস্তবে পরিবর্তন করে, তখন সেই সওয়াবকে 10 গুণ বেশি করে দেওয়া হয়। তো আপনি সবসময় পজিটিভ চিন্তা করবেন, ভালো ভাববেন, নিজের জন্যে, অন্যদের জন্যে, আপনদের জন্য, সকলের জন্য সবসময় ভালো ভাববেন। এর জন্য আপনি সওয়াবও পাবেন, আর অন্যের সঙ্গে যদি ভালো হয় তো আপনি মনে করবেন যে আপনি তার নেকিতে সহযোগিতা করছেন। তবে যদি আপনি দুশ্চিন্তা করেন, কারো সম্পর্কে খারাপ ভাবেন, আর তার সঙ্গে যদি খারাপ হয়, তো অনেক সময় আপনি নিজেও গিল্টি ফিল করবেন যে আমি ওর সম্পর্কে এমন কেন ভাবলাম, যেটা হয়ে গেল। যেমন আপনি বললেন একটা বাচ্চার সম্পর্কে আমি ভাবছিলাম যে ও পড়ে যাবে, ফিরে দেখলাম সে পড়ে গেছে। তো এই ধরনের চিন্তাধারা নিজের মধ্যে আসতে দেবেন না। বাকি আপনি যেভাবে চলছেন চলুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার নেক হায়াত দান করুক, নেক কাজ করার তৌফিক দান করুক। তবে সবসময় সঠিক জিনিসকে জেনে শুনে মেনে তারপরে আমাল করে তারপরে অন্যদেরকে বলবেন। শরীয়তে এটাই বলেছে, 3 জন ব্যক্তি বা যাদের মধ্যে এই 3টে গুণ আছে, বিনা হিসাব জান্নাতে যাবে।
মান আমারান নাস বিল বিররে ওয়া তামারা বিহ, যে ব্যক্তি নারী হোক আর পুরুষ অন্যদেরকে নেকির আদেশ করেছে তবে তার আগে নিজে নেকি করেছে, ওয়া নাহান নাস আনিশ শাররি ওয়া আনতাহা আনহু, অন্যদেরকে অন্যায় থেকে বাধা দিয়েছে, মানা করেছে, তবে তার আগে নিজে অন্যায় থেকে দূরে থেকেছে, নিজেকে অন্যায় থেকে মুক্ত রেখেছে, নিজেকে অন্যায় থেকে বিরত রেখেছে, ভুল পাপ থেকে দূরে রেখেছে। ওয়ামান লা ইউদ্দি হুদুদাল্লাহ, ওই ব্যক্তি ওই নারী বা পুরুষ বিনা হিসাবে জান্নাতে যাবে যে আল্লাহর সীমাবদ্ধকে ক্রস করে না, উল্লঙ্ঘন করে না, এটা হারাম স্পর্শ করবে না। আল্লাহ এখানে যেতে মানা করেছে, যাব না, যতই কষ্ট হোক, যতই অসুবিধা হোক, যতই প্রোগ্রাম হোক, আল্লাহ যেখানে যেতে মানা করেছে আমরা ওখানে যাব না। মাওলা আলী আলাইহিসসালামের কাছে একজন এসে জিজ্ঞাসা করছে, মাওলা আপনি তো আমাদেরকে অনেক কিছু শিখিয়েছেন, ভালোর জন্য বলেছেন বা খারাপ থেকে দূরে থাকতে বলেছেন, সব কিছু মনে রেখে তার উপরে আমাল করা হয়তো সম্ভব না, অল্পের মধ্যে এমন কিছু বলুন যেটাকে স্মরণে রেখে মনে রেখে আমরা তার উপরে আমাল করতে পারবো। তো মাওলা আলী আলাইহিস সালাম তখন বলেছিলেন, वहाँ दिखाई मत देना जहाँ अल्लाह तुमको देखना नहीं चाहता, और वहाँ से गायब मत रहना जहाँ अल्लाह तुमको देखना चाहता है। সেখানে যেন দেখা দিও না যেখানে আল্লাহ তোমাকে দেখতে চায় না। আল্লাহ কোনো অন্যায় কোনো পাপের মধ্যে আমাদেরকে দেখতে চান না, সুতরাং সেখানে দেখা দিলে হবে না, পাপ থেকে অন্যায় থেকে খারাপ কাজ থেকে খারাপ পথ থেকে দূরে থাকতে হবে। আর যাহা ও দেখনা চাইতে হয়, মানে আল্লাহ যেখানে আমাদেরকে দেখতে চায় সেখান থেকে গড় হাজির অনুপস্থিত থাকলে হবে না, সমস্ত নেকির জায়গায় থাকার চেষ্টা করতে হবে, সমস্ত ভালো কাজের মধ্যে থাকার চেষ্টা করতে হবে। এই হচ্ছে আমাদের জীবনের সারাংশ, আমাদের জীবনের মূল ধারা বা ধন হচ্ছে এই যে আমরা সবসময় চলার পথে চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় আমাদেরকে যদি দেখতে চান তো আমরা সেখানে থাকবো বা যাব, যেখানে দেখতে চান না বা পছন্দ করেন না সেখান থেকে আমরা নিজেকে দূরে রাখবো বা বিরত রাখবো। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এবারে আমি আপনাদের লিখিত চিঠি পড়ে তার উত্তর দিতে চাই। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রদ্ধেয় কেবলা সাহেব, আমি আসাম থেকে মেহবুব হাসান বলছি। আজকে আমার একটি প্রশ্ন ইসলাম ইন বাংলা অনুষ্ঠানে। প্রশ্নটি হচ্ছে, কিছু কিছু এলাকায় দেখতে পাই কোনো মানুষ তেনারা আহলে বাইত পাক পঞ্জতন আলাইহিমুসসালামকে মানে, তেনারা তাদের ধর্মীয় অনুষ্ঠান সমূহে পাক পঞ্জতন আলাইহিমুসসালামের নাম করে আগরবাতি ও 5টি করে মোমবাতি জ্বালিয়ে সেখানে পাক পঞ্জতন আলাইহিমুসসালামের নামে টাকা পয়সা দিয়ে হাদিয়া পেশ করে, আর সেই হাদিয়া বা টাকা পয়সা নাকি তেনারা কারবালায় ইমাম হুসাইন আলাইহিসসালামের মাজারে পাঠিয়ে দেয়। ইহার কি কোনো দলিল অথবা কোনো ব্যাখ্যা আছে? দয়া করে বলবেন। ফি আমানিল্লাহ, আল্লাহ হাফিজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই মেহবুব হাসান সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। তবে আমার প্রিয় ভাই, আপনি যাদের কথা বলছেন বা যারা এগুলো করছে আর পঞ্জতনে পাক বা আহলে বাইতের নামে পয়সা জমা করে, যেটা আপনি লিখেছেন বা বলতে চাচ্ছেন তারা নাকি মাজার শরীফে ইমাম হুসাইন আলাইহিস সালামের রওজায় কারবালায় পাঠিয়ে দেয়। তারা পাঠিয়ে দেয় কি না দেয় এ বিষয়ে তো বলার ক্ষমতা আমি রাখি না, আমি জানি না, আমি তাদেরকে চিনি না, পরিচিত না, তারা কোথায় কিভাবে জমা করছে, কার মাধ্যমে কারবালায় পাঠাচ্ছে না পাঠাচ্ছে, আমি এ বিষয়ে কিছু খবর রাখি না। এ বিষয়ে আপনারা তদন্ত করতে পারেন, তাদের পরিবেশে গিয়ে তাদের সঙ্গে থেকে বা যারা এগুলো করছে তাদেরকে জিজ্ঞেস করতে পারেন আপনারা কিভাবে এই পয়সাগুলো কারবালায় পাঠান। যদি সেই সূত্র বলেন তাহলে আমি সেখানে তদন্ত করে দেখতে পারি যে এই ধরনের পয়সা ওখানে পাঠানো হচ্ছে কিনা, ওখানে যাচ্ছে কিনা। যেখানে কারবালার মুতাওয়াল্লিরা বা ইরাকের আমাদের মুজতাহিদিনগণরা বলছেন যে তোমরা পয়সা জমা করে নিজের দেশের অসহায়দের সহায় হও, সাহায্য করো, মদত করো, সেখানে অভাব নেই। আলহামদুলিল্লাহ, হাজারো না লক্ষ না কোটি কোটি লোক সেখানে গিয়ে নজর নিয়াজ সব কিছু করছে। যদি কেউ সেখানে পয়সা পাঠাতে চায়, হাদিয়া পাঠাতে চায়, পাঠাতে পারে, কোনো অসুবিধা নেই। তবে যদি ওই পয়সায় এখানে নজর নিয়াজ করে
গরিব দরিদ্র অভাবীদের মাঝখানে সেটাকে বিতরণ করা হয়, তো আমার মনে হয় ইমামে হোসাইন বা আহলে বাইত আরও বেশি খুশি হবেন। যেখানে অভাব, যেখানে মানুষ এক ওয়াক্তের এক সময়ের খাদ্যর জন্যে অনেক সময় অপেক্ষা করে, কেউ আমাকে দুমুঠো ভাত দিক, কেউ আমাকে একটু খেতে দিক, তো নজর নিয়াজ করে, ওনাদের নামে নজর নিয়াজ করে যদি আমাদের এলাকায়, আমাদের গ্রাম অঞ্চলে বা শহরের মুমিনদেরকে, প্রয়োজনীয় ব্যক্তিদেরকে ডেকে যদি সেগুলো দেওয়া হয়, তো তার স্বভাব অনেক বেশি, নিঃসন্দেহে। আর আহলে বাইত এটাকেই পছন্দ করেন। ওয়া ইতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। আহলে বাইতের সম্পর্কে কোরআন বলছে সূরা হালাতা, সূরা ইনসান তুলে দেখুন, আহলে বাইত আল্লাহর মহব্বতে, ভালোবাসায় মিসকিন, এতিম, আসিরদেরকে পানাহার করাতেন, অসহায়দেরকে সাহায্য করতেন, মদত করতেন, গরিবদেরকে দিতেন। তো নজর নিয়াজের জন্য যদি পয়সা জমা করে সেগুলোকে নিজেদের মজলিসে, আমাদের এলাকায়, গ্রামে হোক, শহরে হোক, বা যেখানে আমরা মহরমের অনুষ্ঠান করি, ওখানে যদি নজর নিয়াজ করে যারা ওই সমস্ত অনুষ্ঠানে আসছে, মজলিসে আসছে, মাতম করতে আসছে, জুলুসে আসছে, ওখানে যদি তাদেরকে দেওয়া হয়, নিঃসন্দেহে এটা ইমামের দরবারে পৌঁছে যাবে। যেমন ইমাম বলেছেন, আমরা যখন দূর থেকে জিয়ারত করি, আমরা হয়তো কারবালায় যেতে পারছি না, সেই ক্ষমতা নেই, সেই পয়সা নেই, সেই সুবিধা নেই, তো ইমাম বলেছে তোমরা নিজের শহর থেকে, নিজের পাড়া, নিজের গ্রাম থেকে, নিজের বাড়ি থেকে আমাকে স্মরণ করো, আমাকে সালাম করো, আমি তোমাদের সালামকে, তোমাদের জিয়ারতকে কবুল করব, গ্রহণ করব। জিয়ারতুকুম মকবুলা মিন হাইসু আনতুম, তোমাদের জিয়ারত ওখান থেকেই কবুল যেখান থেকে তোমরা আমার জিয়ারত করছো, আমাকে সালাম করছো। তো ইমাম যদি আমাদের সালামকে গ্রহণ করেন, কবুল করেন, তো ইমামের নামে যদি আমরা এখানে নজর নিয়াজ করি, ইমামের নামে যদি এখানে আমরা নেকি করি, তো উনি কি সেটা কবুল করবেন না, সেটা গ্রহণ করবেন না? নিঃসন্দেহে। তো আপনারা যা সে নিজের এলাকায় প্রয়োজন হিসেবে সেখানে নজর নিয়াজ করুন, আল্লাহর নেক বান্দাদেরকে, মুমিনিনদেরকে, মুমিনাতদেরকে, আজাদাদেরকে পানাহার করান, নজর নিয়াজ করে তাদের খেদমতে পেশ করুন, এর জন্য অনেক আজর সওয়াব পাবেন। যেটা হাদিসে কুদসের মধ্যে উল্লেখ হয়েছে, তওরাতুল ইস্তিসনার মধ্যে জিকির হয়েছে, মহরমে আমি বহুবার এর জিজ্ঞেস করেছি, বিভিন্ন প্রশ্নের উত্তরেও বলেছি, যে আল্লাহ রাব্বুল আলামিন আলাইহিস সালাম নিজের নবীকে বলেছিলেন, মুসা নবী আলাইহিস সালামকে, যে শেষ নবীর সন্তান যাকে কারবালার প্রান্তরে আশুরার দিন ক্ষুধায় পিপাসায় কাতর করে শহীদ করা হবে, ওই হোসাইনকে যদি কেউ স্মরণ করে কাঁদে, আশুরা পালন করে, আর হোসাইনের নামে যদি দান খয়রাত করে, পানাহার করায়, তো আমি এই দুনিয়ায় ইমামে হোসাইনের নামে যদি সে 1 দিরহাম খরচ করে, তো 1 দিরহামের পরিবর্তে, বদলে আমি তাকে দুনিয়ায় 70 দিরহাম দান করব, তার 70টি গুনাহকে ক্ষমা করে দেবো, তার 70টি নেকিকে বৃদ্ধি করে দেবো। এইভাবে প্রকাশ্য রূপে হাদিসে কুদসি উল্লেখ হয়েছে, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সাহাবাতকে শুনিয়েছিলেন, যখন মুসা নবী আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করেছিলেন, হে আমার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন, কি কারণে, কিসের জন্যে শেষ নবীকে এবং শেষ নবীর উম্মতকে সমস্ত নবীর উপরে বা সমস্ত নবীদের উম্মতের উপরে শ্রেষ্ঠতা দান করা হয়েছে? তো সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন 10টি কারণ, এই 10টি কারণের জন্যে আমি শেষ নবী বা শেষ নবীর উম্মতকে শ্রেষ্ঠতা দান করেছি, ফজিলত দান করেছি। তার মধ্যে শেষ জিনিস ছিল আশুরা। আমার দিনের রক্ষার জন্যে যে জীবন দান দেবে, নিজের রক্ত দিয়ে, নিজের জীবন দিয়ে আমার দিনের রক্ষা করে যাবে, সেই হোসাইনের জন্য যদি কেউ কাঁদে, সেই হোসাইনের নামে যদি কেউ খরচ করে, তো আমি তাকে দুনিয়ায় 1 দিরহামের বদলে 70 দিরহাম দেব, আর তার 70টি গুনাহ ক্ষমা করে দেব, 70টি নেকিকে বৃদ্ধি করে দেব। এই ফজিলত এই উম্মতকে দেওয়া হয়েছে। সুতরাং আমার প্রিয় ভাই মাহবুব সাহেব, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। তারা যেটা করছে এর জন্য আপনি তাদের কাছে জিজ্ঞাসা করতে পারেন। যতক্ষণ আমি কোনো সূত্র না পাচ্ছি, আমি তাদের সম্পর্কে কিছু বলতে সক্ষম না। আমার প্রিয় ভাই, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন, বা যেভাবে আপনি ব্যাখ্যা চেয়েছেন আমি বিস্তারিত বলেছি। আরও একটা প্রশ্ন নিই, এই প্রশ্নটিও মহরমের আগে এসেছিল, চাঁদ রাত্রের আগে, কিন্তু মহরমের মজলিসের জন্যে এই প্রশ্নের আমি উত্তর দিতে পারিনি। আমার
ভাই বা বোন যেই প্রশ্ন করেছেন আমি তার কাছে ক্ষমা চাই। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর শুনে খুশি হবেন বা শান্তি পাবেন, আর দেরি হয়েছে তার জন্যে ক্ষমা করবেন। সালামুন আলাইকুম মানা সাহেব, আমি বীরভূম জেলা থেকে বলছি। আমার প্রশ্ন হলো দুটি। এহতিয়াত নামাজটা কি এবং কিভাবে পড়তে হয়? আর আমার দ্বিতীয় প্রশ্ন, কোনো পিতা মাতার যদি 3টি, 5টি বা 7টি কন্যা থাকে এবং তাদের সুপাত্র সাথে বিয়ে দেন, তাহলে তেনারা হজের সওয়াব পাবেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট জান্নাতে থাকবেন। এই হাদিসটি আমি শুনতে চাই, এটা কতটা সঠিক? আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া করি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই বা বোন, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আশা করি এভাবেই সুন্দর প্রশ্ন রেখে আমাদের অনুষ্ঠানকে, উভয় অনুষ্ঠানকে, ইসলাম বাংলা এবং মাসাইল জিন্দেগি বাংলাকে সমর্থন করতে থাকবেন, সাপোর্ট করতে থাকবেন। আপনাদের প্রশ্ন মনে রাখবেন, অনেকের ভুল ভেঙে দেয়, অনেকের সংশোধন করে দেয়, অনেকেই আপনাদের প্রশ্নের মাধ্যমে শিক্ষা লাভ করে। সুতরাং নেকিতে সহযোগিতা করুন, অন্যদেরকে সঠিক জিনিস জানার সুযোগ দিন, আর তার জন্যে প্রশ্ন করুন বা প্রশ্ন করতে থাকুন। আমার প্রিয় ভাই বা বোন, আপনার প্রথম প্রশ্ন ছিল এহতিয়াত নামাজটা কি? এহতিয়াত নামাজ মানে নামাজের রেখাতে যদি কোনো ভুল হয়ে যায়। অনেক সময় মানুষ নামাজ পড়ে, কিন্তু নামাজ পড়তে পড়তে দুশ্চিন্তা বা অন্য দিকে মন চলে যাওয়ার কারণে নামাজের মধ্যে ভুল হয়ে যায়। অধিকাংশ যে ভুলটা হয় 4 রেখাত নামাজে, এটা 4র্থ রেখাত না 3য় রেখাত সন্দেহ হয়, যে যেটা পড়ছি এখন এটা 3য় রেখাতে না 4র্থ রেখাতে। এই ভুলটা বেশিরভাগ হয়, রেখাতে যে ভুলটা হয়। অনেক সময় 2য় এবং 3য় রেখাতে সন্দেহ হয়, যে এটা 2য় রেখাত না 3য় রেখাত, বা 3য় রেখাত না 4র্থ রেখাত। মনে রাখবেন, 2 রেখাত নামাজে যদি রেখাতে সন্দেহ হয়, যেমন সকালের নামাজ 2 রেখাত নামাজ, যদি রেখাতে সন্দেহ হয় যেটা প্রথম রেখাত না 2য় রেখাত, নামাজ ভেঙে পুনরায় নামাজ পড়তে হবে। ওইরূপ 3 রেখাতি নামাজ, যেমন মাগরিবের নামাজ, যদি রেখাতে সন্দেহ হয় যে প্রথম রেখাত না 2য় রেখাত না 3য় রেখাত, তার নামাজ বাতিল, সঙ্গে সঙ্গে নামাজ ভেঙে পুনরায় নামাজ শুরু করে আবার পড়তে হবে। তার মানে সে নামাজে ধ্যান দিচ্ছিল না, তার মন কান নামাজের দিকে ছিল না, ওই জন্যে সে ভুল করছে বা বুঝতে পারছে না যে কোন রেখাতে। কিন্তু 4 রেখাত নামাজে, যেমন জোহর বা আসরের নামাজ বা এশা নামাজ, যেখানে অধিকাংশ 3য় এবং 4র্থ রেখাতে সন্দেহ হয়, তো এই সন্দেহের জন্য তার নামাজ বাতিল হবে না, এর জন্য সংশোধন রূপে এই এহতিয়াতে নামাজ পড়তে বলা হয়েছে। মনে করুন আপনি জোহরের নামাজ পড়ছেন বা আসরের নামাজ পড়ছেন বা এশা নামাজ পড়ছেন, আর যখন 3য় রেখাতে দাঁড়িয়েছেন বা 4র্থ রেখাতের জন্য দাঁড়িয়েছেন, সন্দেহ আসছে যে এটা 3য় না 4র্থ, আমি এই যে রেখাতের জন্য দাঁড়িয়েছি এটা 3য় রেখাত হবে না এটা 4র্থ রেখাত। এই যে সন্দেহ আসলো, তো শরীয়ত এখানে আপনাকে বলছে আপনি ওটাকে 4র্থ মনে করে ওই রেখাতকে পুরো করে নামাজকে শেষ করুন। নামাজ যখন শেষ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে কেবলার দিক থেকে এদিক ওদিক মুখ ঘোরালে হবে না, বা কোনো এমন কাজ করলে হবে না যে জিনিস নামাজকে ভঙ্গ করে, বাতিল করে দেয়। সুতরাং সঙ্গে সঙ্গে সিধে দাঁড়াতে হবে আর নিয়াত করতে হবে জোহর নামাজের বা আসর নামাজের বা এশা নামাজের, যে নামাজে এই সন্দেহটা হচ্ছে বা হয়েছে, সেই নামাজের নিয়াত করতে হবে যে আমি মনে করুন এশা নামাজের 3য় এবং 4র্থ রেখাতে সন্দেহ হওয়ার কারণে 1 রেখাত নামাজে এহতিয়াত পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করতে হবে, আর শুধু সূরা আলহাম পাঠ করতে হবে। মনে রাখবেন, যে পদ্ধতি বলছি ভালো করে মনে রাখবেন। 3য় এবং 4র্থ রেখাতে যদি সন্দেহ হয়, তো 4র্থ রেখাত মনে করে নামাজকে শেষ করে তাশাহুদ সালাম পড়ে সঙ্গে সঙ্গে সিধে দাঁড়াতে হবে, আর নিয়াত করতে হবে যে এই নামাজের, মনে করুন এশা নামাজের সন্দেহ হয়েছে 3য় বা 4র্থ রেখাতে, তো নিয়াত হবে এশা নামাজের 3য় এবং 4র্থ রেখাতে সন্দেহ হওয়ার কারণে 1 রেখাত নামাজে এহতিয়াত পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। ওয়াজিব বললেও হবে, না বললেও হবে, শুধু কুরবাতান ইলাল্লাহ বললেও হবে। তবে যদি কেউ ওয়াজিব বলে
চলবে, কোনো অসুবিধা নেই। যে আমি 1 রাকাত নামাজে এহতিয়াত পড়িতেছি, ওয়াজিব কুরবাতান ইলাল্লাহ, আল্লাহু আকবার বলে সূরা আলাম পড়বে। সূরা আলাম, শুধু আলাম পড়তে হবে। হয় তাসবিহাতে আরবা পড়তে হয় 3য় রাকাতে আর 4র্থ রাকাতে, আর নইলে একবার সূরা আলাম। তবে তাসবিহাতে আরবা পড়া নামাজের সময় উত্তম। তবে এহতিয়াত নামাজে তাসবিহাতে আরবা না, এহতিয়াত নামাজ যখন পড়বেন একবার সূরা আলাম পড়বেন। সূরা আলাম হয়ে গেল গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহু আকবার বলে রুকুতে যান, রুকু থেকে উঠে সেজদায় যান, 2 সেজদার পরে বসে তাশাহুদ সালাম পড়ে নামাজকে শেষ করুন। এবারে এই যে 1 রাকাত এক্সট্রা পড়লেন, যদি গত নামাজ, যে নামাজের মধ্যে সন্দেহ হয়েছিল যে এটা 3য় রাকাত না 4র্থ রাকাত, যদি সত্যি বাস্তবে 1 রাকাত কম হয়ে থাকে, এই 1 রাকাত পুরো হয়ে গেল, আপনার নামাজ কমপ্লিট হয়ে গেল। পুনরায় আবার পুরো নামাজটা পড়ার প্রয়োজন নেই, এই 1 রাকাত ওই অভাবকে পুরো করে দিল, ইনকমপ্লিট নামাজকে কমপ্লিট করে দিল। ঠিক আছে? আর যদি আগে যে নামাজটা আপনি পড়েছেন বাস্তবে সেটা 4 রাকাতই ছিল, আপনি 4 রাকাত নামাজ পুরো করেছিলেন, এই যে 1 রাকাত এক্সট্রা পড়েছেন, এটা নফল নামাজ গণ্য হবে, সওয়াবের জন্য গণ্য হবে, এর জন্য আপনি সওয়াব পাবেন। এই যে এক্সট্রা 1 রাকাত নামাজ পড়েছেন, এটা নফল নামাজ গণ্য হবে বা আপনার সুন্নত নামাজ গণ্য হবে, আপনি এর জন্য সওয়াব পাবেন, মনে রাখবেন। তো উভয়ভাবে এই নামাজটার জন্যে আপনি আল্লাহর নিকটে আজর ও সওয়াব পাবেন। তো এইভাবে এহতিয়াত নামাজ পড়তে বলা হচ্ছে। তো এহতিয়াত নামাজ কি আর কিভাবে পড়তে হয় বললাম, আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবারে আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল, কোনো পিতার বা পিতামাতার যদি 3টে বা 5টা বা 7টা মেয়ে হয়, কন্যা হয়, আর সে যদি সুপাত্র দেখে নিজের কন্যাদের বিবাহ দেয়, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি হজের সওয়াব পাবে আর জান্নাতে আমার নিকটে স্থান পাবে বা আমার নিকটে থাকবে। এই হাদিসটি সঠিক কিনা আপনি জানতে চেয়েছেন। নিঃসন্দেহে এই হাদিসটি আমিও পড়েছি, এই হাদিসটি অথেন্টিক এবং সত্য হাদিস, সঠিক হাদিস। তবে বাস্তব জানতে হবে কখন কখন কি বিষয়ে, কোন ব্যাকগ্রাউন্ডে নবী এই হাদিস বলেছিলেন, যেটা কোরআনের আয়াতের মধ্যে উল্লেখ হয়েছে। সূরা নাহল আয়াত নম্বর 58 যখন নাজিল হয়, ওয়াইদা বুশরা আহাদুম বিল উনসা যাল্লা ওয়াজহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম। আরবদের যে পরিস্থিতি ছিল আপনারা জানেন, কোরআনের আয়াতে যেভাবে উল্লেখ হয়েছে, যখন তাদের মধ্যে কোনো পুরুষকে খবর দেওয়া হতো, বাশারাত দেওয়া হতো, শুভ সংবাদ জানানো হতো যে তোমার ঘরে কন্যা জন্ম নিয়েছে, সঙ্গে সঙ্গে তার মুখ কালো হয়ে যেত। তার মানে সে একটা যেন খারাপ খবর শুনেছে, দুঃখের খবর শুনেছে। সন্তান হওয়ার যে খুশি, সেই খুশি তার চেহারার উপরে আসতো না। ছেলে হলে তারা খুব আনন্দিত হতো, খুশি হতো, কিন্তু কন্যা সন্তান জন্ম নিলে তাদের মুখ পুড়ে যেত, শুকিয়ে যেত, কালো হয়ে যেত, যেটা কোরআন বলছে ওয়াইদা বুশরা আহাদুম বিল উনসা যাল্লা ওয়াজহু মুসওয়াদ্দা। যখন নারী সন্তান হওয়ার খবর দেওয়া হতো, তাদের মুখ কালো হয়ে যেত, ওয়া হুয়া কাযীম, আর সে যেন মানে বড় কষ্টের সঙ্গে ধৈর্য ধরছে, সবর করছে। কিছুরা যাদের মধ্যে সামান্য মানবতা ছিল, তারা হয়তো কন্যা সন্তানকে জীবিত ছেড়ে দিত। অধিকাংশ যেটা আরবদের সম্পর্কে পাওয়া যায়, তারা জীবিত কন্যাকে দাফন করে দিত। সুতরাং এই পরিস্থিতিকে দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে যদি জমি না থাকে, তোমরা যদি এইভাবে কন্যাকে দাফন করতে থাকো, তো একদিন নারীদের অভাব হয়ে যাবে। তাই নবী বলেছিলেন যে যদি জমি না থাকে তোমরা চাষ করবে কোথায়? বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট। এই ভাষার মধ্যে কি বলা হচ্ছে? যদি জমি না থাকে তোমরা চাষ করবে কোথায়? যদি গাছ না থাকে তোমাদের ফল আসবে কোথা থেকে? যদি গাছ না থাকে ফল পাবে কোথা থেকে? তোমরা যদি মেয়েদেরকে এইভাবে মেরে ফেলতে থাকো, মেরে ফেলো, জমিতে পুঁতে ফেলো, তো ভবিষ্যতে ছেলেরা কোথা থেকে জন্ম নেবে? যখন মেয়েরা থাকবে না, স্বামী স্ত্রীর সম্পর্কের পরে, মিলনের পরেই তো সন্তান জন্ম নেয়। যেখানে মেয়েরা থাকবে না, একদিন ছেলেরা বিয়ে করতে পারবে না, নিকাহ হবে না, তখন সন্তান কোথা থেকে জন্ম নেবে? যে ছেলেকে নিয়ে তোমরা গর্ব করছো, এই ছেলের উৎপাদন, এই ছেলের জন্ম বন্ধ হয়ে যাবে। সুতরাং সেই সময় কন্যা সন্তানের রক্ষার জন্য নবী বলেছিলেন, তোমাদের মধ্যে যদি কেউ নিজের কন্যা সন্তানের রক্ষা করে, সুন্দরভাবে তার লালন পালন করে, আর তাকে সুন্দর পাত্র দেখে বিবাহ দেয়, সুপাত্র দেখে ভালো জায়গায় বিবাহ দেয়, নেক পুরুষের সঙ্গে, নেক ছেলের সঙ্গে,
শরীয়ত যেটা বলছে দিনদার এবং জিম্মেদার, যার মধ্যে দিনদারি আছে এবং যে দায়িত্বশীল ব্যক্তি তাকে মেয়ে দাও। যে শরীয়ত বিরোধী, বেনামাজি, মদখোর, তাকে মেয়ে দিও না। শরীয়ত বলছে পরিষ্কার, দিনদার কিনা আর জিম্মেদার কিনা, দায়িত্বশীল ব্যক্তিকে, সে নিজের বউ বাচ্চাকে পোষণ পালন করতে পারবে কিনা দেখে তারপরে যোগ্যতা দেখে বিয়ে দাও। সুপাত্র দেখে, দিনদার দেখে বেদিনের হাতে মেয়ে তুলে দিলে কিন্তু জান্নাতে স্থান পাবে না, নবীর জায়গায় নবীর সঙ্গে স্থান পাবে না, বা হজের সওয়াব পাবে না। সুতরাং নবী সেই সময় কন্যার রক্ষার জন্যে এইভাবে তাদেরকে উৎসাহিত করেছিলেন। যখন তারা নিজের কন্যাদেরকে জীবিত দাফন করছিল, কন্যা সন্তানের রক্ষার জন্যে আল্লাহর আদেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতকে এইভাবে বলেছিলেন যে যদি তোমরা কন্যা সন্তানের রক্ষা করো, 3 জন 5 জন 7 জন, আল্লাহ যদি কারোর পরস্পর লাগাতার 3টি কন্যা দান করে বা 5টি কন্যা দান করে, 7টি কন্যা দান করে, আর ওই কন্যাদেরকে সুন্দরভাবে লালন পালন করে যদি সুপাত্র দেখে, নেক দিনদার ছেলে দেখে বিয়ে দিয়ে তাদের সন্তানের মাধ্যমে যদি বিশ্বে দুনিয়ায় ভালো সন্তান জন্ম নেয়, নেক সন্তান জন্ম নেয়, যারা আল্লাহ রসুলকে আহলে বাইতকে ফলো করবে, এমন সন্তান জন্ম নেয়, তো এই সমস্ত সন্তানের নেকি সওয়াব তাদের খাতায় যাবে। সেই জন্য নবী বলছেন তারা হজের সওয়াব পাবে। হজ করলে যেমন অনেক সওয়াব, ওইরূপ নিজের কন্যাকে সুন্দরভাবে পালন করে সুন্দর জায়গায় বিয়ে দিয়ে যদি সুসন্তান জন্ম নেয়, নেক নসল জারি হয়, তো তার সওয়াব পাবে, হজের সওয়াব পাবে, আর নবীর নিকটে সে স্থান পাবে। তো হাদিসটি অথেন্টিক, সঠিক হাদিস, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বর্ণিত, এবং বহু বইয়ের মধ্যে এই হাদিসটি উল্লেখ হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। শুধু মানুষের ভুল ভাঙার জন্য আমি এতটুকু বলতে চাই, কন্যা সন্তান জন্ম নিক আর ছেলে সন্তান জন্ম নিক, আল্লাহর বিচারের উপরে নিজেকে রাজি রাখুন। মনে রাখবেন, ছেলেকে নেয়ামত বলা হয়েছে আর মেয়েকে রাহমাত। রাহমাতের সম্পর্কে কোনো প্রশ্ন হবে না, মেয়েদের সম্পর্কে জিজ্ঞাসা করানো হবে না, কিন্তু নেয়ামতের সম্পর্কে আল্লাহ পরকালে প্রশ্ন করবে। কোনো ব্যক্তির ছেলে যদি ভুল পথে চলে, তো আল্লাহ তাকে ধরবে, জিজ্ঞাসা করবে, তোমার ছেলেকে তুমি সুশিক্ষায় শিক্ষিত কেন করোনি, দিনের শিক্ষা কেন দাওনি, দিনদার কেন বানাওনি, নামাজি কেন বানাওনি, রোজাদার কেন বানাওনি, তাকে দিনের পথের পথিক কেন করোনি। নেয়ামতের সম্পর্কে প্রশ্ন হবে, রাহমাতের সম্পর্কে কোনো প্রশ্ন হবে না। তো আশা করি আমার প্রিয় ভাই বা বোন, আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করছি। যাদের প্রশ্নের উত্তর এখনো বাকি আছে, অপেক্ষা করুন, ইনশাআল্লাহ অল্প কিছুদিনের মধ্যে আপনারা সবাই নিজের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।